আমাদের নিজের জীবনটাকে আমরা রক্ষা করতে পারি না। আর যতদিন আল্লাহ তাআলা আমার জীবন দিয়েছেন ততদিনই আমি বেঁচে থাকি। আর এই সম্পদটা হচ্ছে এমন একটা জিনিস যে মানুষ কথায় বলে যে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধ্বনি রতি ফকির সন্ধ্যাবেলা। আসলে আমরা আজকে যে দৃশ্যটা দেখতেছি, এখানে আমরা যখন সন্ধ্যাবেলা সকালে মানে ধরেন যে কোটিপতি, আর ফজর হতে না হতেই একবার রাস্তার ফকির আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এটুকু যে আল্লাহ তাআলা এখনও আমাদেরকে হেফাজত করেছেন। আমরা নিজের হাত দিয়ে কিন্তু নিজের প্রচেষ্টার মাধ্যমে অনেক টাকা পয়সার মালিক হতে পারবো। হয়তো দেখা গেল যে আমার জীবনের উপর দিয়ে না গিয়ে আমার সম্পদের উপর দিয়ে গিয়েছে। আর এই বিষয়গুলো আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা যতটুকু সম্পদ আমাদের নষ্ট হয়েছে এর থেকে দ্বিগুণ আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, বেশি বেশি চাইতে হবে। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি খবরটা শুনেছি সকাল ৯টার দিকে, মামা আমাকে ফোন দিল যে এই ঘটনা। তো আমি পরবর্তীতে সব শোনার পরে আমার উপজেলা সেক্রেটারি হ্যাঁ জনাব বেলাল হোসেন ভাই আছেন, চেয়ারম্যান সাহেবকেও আমি ফোন দিলাম। পরবর্তীতে আমরা তাৎক্ষণিক আসতে না পেরেও রমজান মাস ব্যস্ততার মাঝেও আমরা আপনাদের পাশে এসেছি, অল্প একটু আপনাদেরকে মানে ভাই হিসাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মূলত আমরা এগুলো আপনাদেরকে মানে দয়া দেখানোর জন্য আসিনি, উপস্থিত আপনাদের একটু মুখে নাস্তা পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য এসেছি। আসলে দুনিয়ার কোনো মানুষ এই ক্ষতিপূরণ দিতে পারে না, ক্ষতিপূরণ দিবে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে যে ক্ষতিটুকু হয়েছে তার থেকে বেশি আল্লাহর কাছে আশা করব, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে